একজন প্রশ্ন করেছেন, দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষের সামনে ইসলামের কোন দিকটা এখন তুলে ধরা অতীব জরুরি? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের ধর্মপ্রাণ মানুষের সামনে ইসলামের নামে একটা আইডিয়া বা আইডিওলজি, ইসলামের একটা কনসেপ্ট প্রচার করা হয়েছে মাহফিলে, মক্তবে, মসজিদে, খানকায় বা তার আপনার হলো মাদ্রাসায়। সেটা কি? বেশি বেশি নামাজ পড়ো, নামাজ জান্নাতের চাবি। দেখেন, এটা জাল হাদিস, কিন্তু বেশি বেশি নামাজ পড়ো, সহি শুদ্ধ করে সূরা কারাত পড়ো, দোয়া কালাম পড়ো, ওযুর দোয়া, গোসলের দোয়া, তায়াম্মুমের দোয়া, নাপাক থেকে পাক সাফ হওয়ার দোয়া, এই সমস্ত কিছু অর্থাৎ হাদিসের তাহারাত অধ্যায় খুব ভালো করে একেবারে পড়ানো হয়েছে। ভালো কথা। এই জন্য মানুষগুলি খুব পায়বন্দ, ওযু করতে পায়বন্দ, তারপরে নামাজের মধ্যে একেবারে খুব সতর্ক সজাগ, রোজা রাখতে খুব সতর্ক, একেবারে যেন 1 মিনিট আগেও যেন ইফতার না হয়ে যায়, রোজা না ভাঙে, থুতু ফেলতে ফেলতে গলা শুকিয়ে ফেলে, যেন থুতু না গিলে অর্থাৎ রোজা যেন ফৌত না হয়। অর্থাৎ এই আমলগুলির ক্ষেত্রে জনগণ খুব সজাগ সচেতন, অর্থাৎ এ পর্যন্ত ওদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু এখন যে বাস্তবতা এসেছে ধর্মপ্রাণ মানুষের সামনে, এই শিক্ষাটা এখন তুলে ধরা জরুরি, যে তাদেরকে বলতে হবে, দেখেন, ইসলাম দিয়ে আমার ব্যক্তি জীবন যেমন চলবে, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, এটা বলতে হবে। ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রোজা যেমন ফরজ করেছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কেতাল করাও ফরজ করেছেন। মানুষ তো জানে না। মানুষকে বলতে হবে যে একজন আমিরের আদেশ মানা আপনার জন্য ফরজ, একজন আমিরের আদেশ আপনাকে মানতে হবে। তাকে বুঝাতে হবে আপনার জান এবং মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। তারা মনে করে ওই যে ফকির আইসা বলে যে, কে আসো গো বাবা মারা, আমারে 10 টাকা দাও, 10 টাকা দিলেই বোধহয় আল্লাহর রাস্তা দিন। নো, তাকে বুঝাইতে হবে নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ। তোমাকে অন্তত এই খাতে তোমার অর্থ দান করতে হবে, তোমাকে দিতে হবে, আল্লাহর রাস্তায় তোমাকে দান করতে হবে, জান এবং মাল তোমাকে জিহাদ করতে হবে, তোমাকে ঐক্যবদ্ধ হতে হবে, তোমাকে এই দিনটাকে, কোরআনকে রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, একজন নেতাকে তোমার নেতা মানতে হবে। অর্থাৎ রাষ্ট্রীয়, জাতীয়, সামগ্রিক, সামষ্টিক দিকটা ইসলামের কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি ইম্পর্টেন্ট, কতখানি বেসিক, আসল, জনগণের সামনে এখন এই শিক্ষাটা বারবার তুলে ধরতে হবে। জনগণ মনে করে যে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আসলে পারবে না, আধুনিক রাষ্ট্র ইসলাম চলে না। এখন জনগণকে এটা বুঝাতে হবে, না, সম্ভব। কিভাবে সম্ভব, সেই রূপরেখা কেমনে, কিভাবে, সেটা এখন হিজবুত তাওহীদের কর্মীদের উপরে সেটা দায়িত্ব পড়েছে আপনাদের। এবং জনগণকে এটা বলতে হবে, দেখেন, আল্লাহ শিরিক ক্ষমা করেন না। জনগণকে বুঝাতে হবে শিরিক কাকে বলে। জনগণ মনে করে কবরে মোমবাতি দাওন শিরিক। নো, এগুলা শিরিকের একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাখ্যা করতে করতে ওই পর্যন্ত নিয়েছেন। নো, জনগণকে বোঝাতে হবে, জনগণ, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর কিছু মানা কিছু না মানা এটা শিরিক, আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। শিরিক যারা করে তারা মুশরিক। জনগণ মনে করে আবু জাহেল, আবু লাহাবরা ছিল মুশরিক, ওরা মূর্তি পূজা করত। আমরা কি মূর্তি পূজা করি? জনগণের মাথার ভিতরে কিন্তু ওই যে পূর্ববর্তী অতি ব্যাখ্যাকারী পণ্ডিতরা ব্যাখ্যা করে এগুলা বুঝিয়েছেন, যারা মূর্তি পূজা করে এটা শিরিক, হিন্দুরা মুশরিক, আমরা না। আমরা কি মূর্তি পূজা করি? খেয়াল করেন, খেয়াল করেন। কিন্তু আল্লাহ কিন্তু এখানে এটা বলেননি। আল্লাহ বললেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আমার কিছু মানবা কিছু মানবা না, এই সিদ্ধান্ত নিয়েছো, এই যে শিরিক। যদি এটা করো, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান। মুসলমানদের এই লাঞ্ছনার বেসিক কারণ এই শিরিক করা। মুসলমান নামাজ পড়ে, আইন মানে ব্রিটিশের। মুসলমান রোজা রাখে, বিচার মানে ব্রিটিশের। মুসলমান হজ করে, সুদ খায়, ইহুদির আইনে। তাইলে কিছু মানে কিছু মানে না, শিরিক। জনগণকে বুঝাইতে হবে রাষ্ট্রীয় জীবনে আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি যদি আল্লাহর মানা না হয় এটা শিরিক, তুমি হবা মুশরিক। জনগণকে বুঝাইতে হবে কুফর কাফেরকে। জনগণ মনে করে যারা আল্লাহরে অস্বীকার করে ওরা হচ্ছে কাফের, নাস্তিক, ওদেরকে চাপাটি মারো। আল্লাহরে অস্বীকার করে ওরা কাফের। নো, আল্লাহ বলেছেন যারা আমার নাজেল করা বিধান দিয়া ফয়সালা করে না তারা কাফের। অর্থাৎ আল্লাহর নাজেল করা হুকুম অস্বীকার করা যাবে না, তাহলে তুমি কাফের হয়ে যাবে। কাফের হইলে তোমার কোনো নামাজ রোজার দাম নাই। আবু জাহেল, আবু লাহাবরাও কিন্তু নামাজ রোজা করতো, হজ করতো।
এই জনগণকে এই বেসিক ধারণা দিতে হবে শিরিক কি কুফর কি। আচ্ছা দেখেন, জনগণ মনে করে, আমাদের আলেমরা ওয়াজ করেছেন সারা বছর, জনগণ মনে করে বেদাত। কি বেদাত? ঈদে মিলাদুন নবী বেদাত, জশ্নে জুলুস বেদাত, ইয়া নবী সালামু আলাইকা কইয়া দাঁড়িয়ে যাওন বেদাত। খেয়াল করেন, বেদাতের লিস্টই আমার মনে হয় হাজার হাজার লিস্টি আছে। এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। আচ্ছা, বেদাত আবার দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। একজন হুজুরে এমন একটা কাম করতেছে, এক হলো যে কয় এটা তো বেদাত হয়েছে, রাসূলুল্লাহ এটা করেন নাই। কয় এটা আর ভাই বেদাত তো দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। আরে ভাই বেদাত তো বেদাতে হাসানা কেমনে হয় আবার? হ্যাঁ, এটা কেমন কথা? তো জনগণ বেদাত বলতে মানুষ এটা মনে করে যে ওই জশ্নে জুলুস করা বেদাত, কবর পূজা করা বেদাত। আসলে বেদাত হচ্ছে কি শুনেন, খেয়াল করেন, বেদাত হচ্ছে নতুন করে দ্বীনের মধ্যে সংযোজন। সংযোজন আমাদের ওই আলেমরা কিন্তু খুতবার মধ্যে একটা হাদিস পড়েন, এটা হাদিস রাসূলুল্লাহ, সমস্ত বেদাতে হলো দলালা, আর সমস্ত দলালার পরিণতি জাহান্নাম। হাদিস কিন্তু এটা, ওকে, রাসূল বলেছেন। তাহলে বেদাত মানে কি? বেদাত মানে কি? দ্বীনের মধ্যে সংযোজন। সংযোজন আল্লাহ কোরআনে বলেছেন, আলিয়ামু আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দ্বীনকে আমি পূর্ণ করে দিলাম, কামেল করে দিলাম, কমপ্লিট কোড অফ লাইফ। তোমার দ্বীনের মধ্যে অন্য কিছু আর যোগ করা লাগবে না। তোমার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, বিচারিক জীবন, সামরিক জীবন, কোনটা কি আমার রাসূল প্র্যাকটিস করে দেখাই দিয়েছেন, আর আমি বিধান দিয়ে দিয়েছি। এটা কমপ্লিট কোড অফ লাইফ। এখন আল্লাহ যেটা নাজেল করেছেন, আল্লাহটা বাদ দিয়ে অন্য কিছু সংযোজন করা, এটার নাম বেদাত। এবার আসেন, সুদভিত্তিক অর্থনীতি কি আল্লাহ দেওয়া? আপনারা এটা নাজেল করলেন আপনাদের দ্বীনের মধ্যে, এটা কি? বেদাত। টাকা ছাড়া দ্বীনের কোনো কাজ চলবে না, এটা কি রাসূলুল্লাহর সময় হয়েছে? আপনারা কি করলেন? আলাদা একটা শ্রেণী বানায় নিলেন, এটা হলো ওরাসাতুল আম্বিয়া, এনারা দ্বীনের কাজ করবেন। আপনার মারা গেলে মধ্যে দাফন করাই দিবে, টাকা দিবেন। আপনারা মাহফিল শুনবেন, টাকা দিবেন। নামাজ পড়াইবে, ইমামতি করবেন, টাকা দিবেন। হ্যাঁ, তাফসিরুল কোরআন মাহফিল করবেন, টাকা দিবেন। এই যে দ্বীনের মধ্যে আলাদা একটা সম্প্রদায় সৃষ্টি করে দিলেন। ইসলামের মধ্যে কি ব্রাহ্মণ্যবাদী কোন পুরোহিততন্ত্র আছে নাকি? এই যে পুরোহিততন্ত্র একটা কায়েম করে দিলেন, এটা কি বেদাত না? বেদাত। তাহলে বেদাত কাকে বলে? জনগণকে বুঝাইতে হবে বেদাত কি। ওনারা জনগণরে বুঝাইছে বেদাত হচ্ছে মিলাদ করা বেদাত, কবর পূজা করা বেদাত। হ্যাঁ, শিরিক কি? মূর্তি পূজা করা শিরিক। তো কাজে এখন জনগণের সামনে ইনি প্রশ্ন করেছেন, জনগণের সামনে এখন কি তুলে ধরতে হবে? খেয়াল করেন, তাহলে জনগণের সামনে এখন এটা বোঝাতে হবে, জনগণ মুসলমান একটা জাতি, মুসলমান একটা জাতি, বিচ্ছিন্ন মুসলমানের কোনো পরিচয় নাই। জনগণ মুসলমানের নেতা একজন। কয়জন? একজন। জনগণ মুসলমানদের জীবনের একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যহীন মুসলমান হয় না। জনগণ তোমার উপরে আল্লাহর বিধান মানা ফরজ, এটা প্রতিষ্ঠা করা ফরজ। কোরআনে বলছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। তো জনগণকে এই চেতনা, এই জ্ঞান এখন দিতে হবে। জনগণ যে অজ্ঞাত সারে, জানা অথবা অজানা, অর্থাৎ অজ্ঞাত সারে তারা যে শিরিক করে চলেছে, দেখেন এই জনগণের বিরাট একটা অংশ লাফিয়ে লাফিয়ে বলে গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছে। ওরা কি এটা বলে আল্লাহর বিধান চাই, আল্লাহর তাওহীদ চাই, আল্লাহর হুকুমত চাই? তারা বলে। সেই জনগণের ওয়াজ মাহফিলে এক বান্ডেল টাকা আমাদের আলেমরা কি করে নিয়ে যান? আমাদের আলেমদের উচিত ওদেরকে ওয়াজ শুনিয়ে টাকা কামাই করার থেকে বরং ওদেরকে তাওহীদের দিকে ঐক্যবদ্ধ করা। তো জনগণের কাছে এখন ইসলামের এই রিয়েল মেসেজ, আসল বার্তা তুলে ধরতে হবে। এই কাজ নিয়ে মাঠে নামতে হবে এখন হিজবুত তাওহীদকে। এটার নাম বিপ্লব। এটার নাম দিছি কি? বিপ্লব মানে কি? আমূল পরিবর্তন, টপ টু বটম চেঞ্জ, টোটাল চেঞ্জ, আমূল পরিবর্তন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিপ্লব করেছেন। সেই বিপ্লবের মূল মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। বাস, ওই বিপ্লবের ঢেউ আরবের প্রতিটা গোত্রে গোত্রে আপ্লুত করেছে, আচ্ছন্ন করেছে। এই বিপ্লব মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন, মনোজগতের পরিবর্তন সাধন করার জন্য আপনাদেরকে এখন সংগ্রামে নামতে হবে।